বাংলাদেশের দেখানো পথে কড়া বার্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ভারতের বিপক্ষে কোনো ম্যাচ নয়, ক্রিকেট নয়, আলোচনার কেন্দ্রের রাজনীতি। ম্যাচটা হবে কি হবে না, বিশ্বকাপে শঙ্কা আর অস্থিরতায় সবচেয়ে বড় শিরোনাম। বরফ গলে গেল, অবসান হলো রোমাঞ্চকর এক নাটকের, যা কেউ পারল না তাই যেন করে দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বুলবুলের একটা অনুরোধেই পাকিস্তান সরকার দিয়ে দিল ছাড়পত্র। টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে নামছে সালমান আগার দল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য সদস্য দেশের যোগাযোগ পর্যালোচনা করে পাকিস্তান সরকার জাতীয় দলকে ম্যাচটি খেলার নির্দেশ দিয়েছে। এর আগে একটি বিবৃতি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ভারত ম্যাচ খেলার অনুরোধ জানায় বিসিবি। তারপর আইসিসির মিডিয়া রিলিজ, যেখানে বিশ্বকাপ বয়কট করায় কোনো শাস্তি তো পাচ্ছে না বাংলাদেশ, বরং পুরস্কৃত হচ্ছে। এর ঘণ্টাখানেক পরই পাকিস্তান সরকারের বার্তা, ভারতের বিপক্ষে খেলবে মেন ইন গ্রিন। এখানেই আসল টুইস্ট, যে বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান, সেই বাংলাদেশে অনুরোধ করল 15 ফেব্রুয়ারির ম্যাচটা খেলতে। অবশ্য শুধু বিসিবি নয়, পাকিস্তান স্টান্স বদলানোর পেছনে বড় ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন করে কলম্বোয় ম্যাচটি খেলার অনুরোধ জানান তিনি। সিদ্ধান্ত বদলের পরেই পাকিস্তানকে ধন্যবাদও জানিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট। রাজনীতি, কূটনীতি, সাথে বিশ্বকাপের সবচেয়ে মাউথ ওয়াটারিং ম্যাচ, চাপে চিড়েচ্যাপটা আইসিসি, অতঃপর আত্মসমর্পণ। শেষ হলো বিসিবি আইসিসি সাগা। সব প্রশ্নের ঘোর কাটিয়ে এখন অপেক্ষা 15 ফেব্রুয়ারির। গ্যালারিতে দর্শক, স্ক্রিনে চোখ, মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা এবার হবেই। কোহিনুর কণা, ৭১।